আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি একটি এসএসডির রিভিউ দিব। টিম গার্ড এসএসডি। এইটা CX2 ক্লাসিক। এটা 256 জিবি, 3 ইয়ার্স ওয়ারেন্টি, সাটা এসএসডি। তো এই এসএসডিটি আমি আনবক্স করব প্রথমত, তারপর কম্পিউটারে ইনস্টল করব, দেন উইন্ডোজ ইনস্টলেশন প্রক্রিয়াটি দেখাবো। তার আগে আমি প্রথমে আনবক্স করে নিব। এটা সাটা এসএসডি, পিসিআই এসএসডি, M.2 NVMe, এগুলো বেশি ফাস্ট হয় সাটা এসএসডির তুলনায়। তো এটা হচ্ছে গিগাবাইট 41 মাদারবোর্ডে আমি যুক্ত করব, কিন্তু 41 মাদারবোর্ডে NVMe স্লট বা M.2 স্লট নেই, যার কারণে এটা সাটা ব্যবহার করতে হচ্ছে। আনবক্স করছি। সবগুলো সাটা এসএসডি সেম সাইজের হয়। NVMe বা M.2 এগুলোর সাইজ আলাদা আলাদা হয়, কিন্তু সাটাগুলোর সবগুলোই একই রকম সাইজের। CX2 যে কোনোভাবে ইনস্টল করা যায়। এটা কম্পিউটারে 2টি এবং 4টি, যদি এভাবে লাগাই তাহলে 4টি, এবং যদি সাইড দিয়ে লাগাই সেই ক্ষেত্রে 2টি স্ক্রু লাগানোর অপশন আছে। এটা সাটা, সেটা দেখতে পাচ্ছেন, টিম গার্ড। এখন আমি কম্পিউটারে ইনস্টল করব। এই হার্ড ডিস্ক যেটা আছে সেটাতে ঝামেলা আছে, যার কারণে এটা পরিবর্তন করছি। আমি এটা এখন খুলে ফেলবো হার্ড ডিস্কটি। আমি এটা খাড়া করে লাগিয়ে নিব। এটা হার্ড ডিস্ক যেখানে ছিল সেই জায়গায় লাগাবো। এই রকম 2টা স্ক্রু লাগবে। যে কোনো স্ক্রু হলেই হবে এমন নয়, আপনারা ভালোভাবে দেখে নিন। একটু চিকন হবে। এগুলো মূলত মাদারবোর্ডে লাগানোর যে স্ক্রুগুলো আছে, ঠিক সেগুলো মাদারবোর্ডে যেগুলো লাগাই সেখান থেকে 2টা আপনারা এখানে লাগিয়ে নিতে পারবেন। তবে কেনার আগে অবশ্যই ভেবে নেবেন, বা যেখান থেকে কিনবেন সেখানে বলবেন এখানে যে স্ক্রুগুলো পাওয়া যায় লাগাতে হয়, সেই স্ক্রুগুলো কোথায় পাবো বা আপনাদের কাছে আছে কিনা জেনে নেবেন। তাদের কাছে থাকলে অবশ্যই 2টা নিয়ে নেবেন, 2টা বা 4টা নিয়ে নেবেন। যদি একটা হারিয়েও যায় যেন সমস্যা না হয়, এই জন্য একটু বেশি করে নিতে পারেন। এই টাইপের একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন। স্ক্রু লাগানো শেষ। এখন আমি কেবল লাগিয়ে নিব। এই যে দেখুন, খুব সুন্দর করে, খুব শক্তভাবে লেগে গেছে। এটা ভালোভাবে টাইট দিয়ে নেবেন, তা না হলে যখন কম্পিউটার চলবে তখন শব্দ হবে। যেহেতু নিচের দিকে কিছু নেই, শুধু উপরের দিকে লাগিয়ে নিয়েছি,
যার কারণে শক্তভাবে লাগিয়ে নিতে হবে, তা না হলে একটা শব্দ হবে কম্পিউটারের ভিতরে। পাওয়ার পিন আউটটা লাগিয়ে নিচ্ছি। তারপর ডাটা কেবল লাগিয়ে নিব। এসএসডি ইনস্টলেশন শেষ কম্পিউটারে। কম্পিউটারে পাওয়ার দেওয়ার পর এই রকম আসবে, কারণ এখানে কোনো উইন্ডোজ দেওয়া নেই, যার কারণে উইন্ডোজ দেওয়ার জন্য বলা হবে এখানে। আমি একটা পেন ড্রাইভ বুটেবল করে নিয়েছি উইন্ডোজ 10। আমি এখন কম্পিউটারে ইনসার্ট করব এবং কম্পিউটারে ইনসার্ট করার পর কন্ট্রোল অল্টার ডেল প্রেস করব রিস্টার্ট দেওয়ার জন্য। কন্ট্রোল অল্টার ডেল আমি একসঙ্গে প্রেস করব। কম্পিউটারটি রিস্টার্ট নেবে। তারপর F12 প্রেস করব। আমি সরাসরি বুট মেনু থেকে আমি ইনস্টল করব। যদি কোনো সমস্যা না থাকে পেন ড্রাইভে, তাহলে এখানে যে কোনো একটা এফডিডি বা জিপ ইউএসবি যে কোনো একটাতে ক্লিক করলেই এন্টার দিলে হয়ে যাবে। নেক্সট দিব। ইনস্টল নাও, এখানে আমি ডোন্ট হ্যাভ দিয়ে দিব। তারপর এখান থেকে আমি প্রো সিলেক্ট করব, চেক মার্ক দিয়ে নেক্সট দিব এবং এখান থেকে আমি পার্টিশন করে দিতে পারবো। এখানে আমি সি ড্রাইভ ক্রিয়েট করব। প্রথমে 100 জিবি দিব, অ্যাপ্লাই করব, ওকে। এখানে অবশিষ্ট যে অংশটুকু থাকবে সেটা এখন এখান থেকেও করে নিতে পারবেন। পরবর্তীতে কম্পিউটার যখন উইন্ডোজ ইনস্টলেশন কমপ্লিট হবে তখন ম্যানেজ থেকে, ডিস্ক ম্যানেজমেন্ট থেকেও আপনি করতে পারবেন। আমি এখান থেকেই করে দিচ্ছি। ও একটা শূন্য বেশি পড়ে গেছে। সর্বশেষ যেটা থাকবে সব ঠিক রেখে অ্যাপ্লাই দিব। এখন শেষ আমি সি ড্রাইভ প্রথমে যেটা ক্রিয়েট করেছি সেটাতে আমি ফরম্যাট দিব, ওকে দিব। এখানে আমি উইন্ডোজ ইনস্টল দিতে পারবো এখন নেক্সট করলেই। তো এই ছিল ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।